হ্যালো ফ্রেন্ডস, আমি তোমাদের সকলের প্রিয় শুভজিৎ স্যার। আজকে তোমাদের ক্লাস 8-এর, বিশেষ করে সিবিএসসি বোর্ড এবং আইসিএসসি বোর্ডের, মানে যারা পাবলিক স্কুলে পড়ো, মডেল স্কুলে পড়ো এবং নারায়ণ স্কুলে পড়ো, তাদের জন্য ক্লাস 8-এর লিনিয়ার ইকুয়েশনের কয়েকটা সলিউশন আমরা করব। তো তোমরা প্রত্যেকেই বলো যে অঙ্কগুলো খুব কঠিন হয়। অঙ্কগুলো কঠিন হয় না, অঙ্কগুলো একবার দেখো আমি কেমনভাবে করছি, প্রথম থেকে শেষ অবধি দেখবে। এইটুকু কথা দিলাম, খুব সোজা লাগবে। তো দেরি না করে প্রথম কোশ্চেনে আসছি। এটা দিয়েছে 7x প্লাস 2 থার্ড ব্র্যাকেট x মাইনাস আবার সেকেন্ড ব্র্যাকেট, এটা দিয়েছে 4 মাইনাস সামথিং ইকুয়াল টু 0। তাহলে আমাদেরকে x এর ভ্যালুটা বের করতে হবে। দেখ কেমন করছি, দেখ এই 5টা একবার এর সাথে মাল্টিপ্লাই হবে, একবার এর সাথে মাল্টিপ্লাই হবে, সাথে কিন্তু সাইনটাও। এটা তোমরা প্রত্যেকে ভুল করো, সাইনটা ভালো করে দেখবে। মাইনাস 5x প্লাস মাইনাসে মাইনাসে প্লাস 15 equal to 0। আচ্ছা, ব্র্যাকেট তুলবো। এইটা বারবার বলছি প্রত্যেককে, ব্র্যাকেট তুলে দিলে, ব্র্যাকেটের আগে যদি মাইনাস থাকে, ব্র্যাকেট তুলে দিলে সবার সাইন উল্টে যাবে। তাহলে 4 এর আগে প্লাস ছিল, কিছু ছিল না, মানে তাহলে কি হবে? মাইনাস। এখানে তাহলে কি হবে তোমরাই বলো। ওকে, x প্লাস 5x কি হবে? 6x মাইনাস 4 মাইনাস 15, মাইনাস 4 মাইনাস 15 কি হবে? মাইনাস 19। এবারে এই 2টা এর সাথেও মাল্টিপ্লাই হবে, আবার এর সাথেও মাল্টিপ্লাই হবে, এবং সাইনটা বারবার বলছি দেখে নিবে। জিরো। এটা কি হবে? 19x ইকুয়াল টু, আচ্ছা, মাইনাস 38টা এদিকে গেলে কি হয়ে যাবে? 0 প্লাস 38 ইকুয়াল টু কত হবে? 38। তাহলে 19 এর সাথে x কোন রিলেশনে আছে? ইনটুতে, মানে মাল্টিপ্লাইতে। ওদিকে গেলে কি হবে? ডিভিশন হবে। নাইনটিন, 2 এটাই হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেনে আসছি। আশা করি বুঝতে পেরেছো সবাই, খুবই ইজি। নেক্সট কোশ্চেনটা দেখো, 3x minus 1 by this equal to this by this। আচ্ছা, এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা এইভাবে করব, a by b equal to c by d। তাহলে এর সাথে d এর মাল্টিপ্লাই করব, আর b এর সাথে c এর মাল্টিপ্লাই করব। তাহলে এইটার সাথে এটার মাল্টিপ্লাই হবে, এটার সাথে এটার মাল্টিপ্লাই হবে। দেখো স্টেপগুলো ধীরে ধীরে দেখো। ইকুয়াল টু এইটার সাথে এটা, ওকে। এবারে দেখো, এই 2টা একবার এর সাথে মাল্টিপ্লাই হবে, একবার এর সাথে মাল্টিপ্লাই হবে। আচ্ছা, এবারে এই সাইডটা আমরা ক্যালকুলেশন করব। এইটা একবার এর সাথে মাল্টিপ্লাই হবে, 3x ইনটু 2x। 3x এর সাথে একবার 1 মাল্টিপ্লাই করব। এবারে এই 1টার সাথে একবার এইটা মাল্টিপ্লাই হবে, 1 ইনটু 2x।
আর একবার 1 এর সাথে 1 মাল্টিপ্লাই করব। ওকে, এবারে এই সাইডটা করি। এইটার সাথে একবার 2x মাল্টিপ্লাই করব, কত হবে 6x স্কয়ার। একবার 3x এর সাথে 4 মাল্টিপ্লাই করব। ওকে, আচ্ছা এবারে আছি এই -1 এর সাথে 2x মাল্টিপ্লাই করব। ওকে, আর -1 এর সাথে +4 মাল্টিপ্লাই করব। এটা করলে কত হবে, প্লাস করলে 5x + 1। আর এবারে দেখব এটা খুব, এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ, বারবার বলছি। ইকুয়ালের যখন দুদিকে একই থাকবে আমরা ক্যান্সেল করে দিতে পারি, এটা মাথায় রেখো। কি বললাম, ইকুয়াল সাইনের দুদিকে যদি ইকুয়েশনে একই ভ্যালু থাকে আমরা ক্যান্সেল করতে পারি, কিন্তু সাইনটা মাস্ট দেখে নিবে। এটা কত হবে 10x। আচ্ছা এই +5x টা যদি এদিকে আসে কি হবে -5x। ওকে, 1 ছিল অলরেডি। আচ্ছা -4টাকে এইদিকে নিয়ে যাব, +4 হবে। সমানের এদিক ওদিক নিয়ে গেলে আমাদের মাথায় রাখতে হবে সমানের উল্টো দিকে যদি আমাদের নিয়ে যেতে হয়, প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে, ইনটু থাকলে ডিভিশন হবে, ডিভিশন থাকলে মাল্টিপ্লাই হবে। ওকে, তাহলে x এর সাথে 5 কোন রিলেশনে আছে, ইনটু তে, তাহলে এদিকে গেলে কি হবে ডিভিশন। 1, এটাই হচ্ছে অ্যান্সার। পুরো না খুব সোজা, ধীরে ধীরে দেখো, খুব সোজা লাগবে। নেক্সট কোশ্চেনে আসছি। নেক্সট কোশ্চেন বলেছে ইফ y plus 35% of y equal to 54 then y equal to what। এটা কিন্তু খুব ভালো কোশ্চেন। দেখো y plus 35% of y, তাহলে 35y পার্সেন্টেজ আছে এই জন্য 100 হয়ে যাবে, ইকুয়াল টু কত হবে 54। ওর আচ্ছা এই নিচে কিছু নেই মানে কত আছে 1 আছে, তাহলে এলসিএম কত হবে 100। তাহলে এটা কত হবে 100y প্লাস 100 ডিভাইডেড বাই 100 কত হয় 1 ইন্টু 35y 35y। আবার বলছি এই জায়গাটা 1 আর 100 এর এলসিএম কত হবে 100, তাহলে 100 ডিভাইডেড বাই 1 কত হয় 100 ইন্টু y 100y। আর এখানে কি হবে 100 ডিভাইডেড বাই 100 ইকুয়াল টু কত হবে 1 ইন্টু 35y ইকুয়াল টু কত হবে 35y ইকুয়াল টু 54। और 100y প্লাস 35y কত হয় 135y ইকুয়াল টু, এই 100টা কি হবে এদিকে চলে যাবে, এদিকে কি ছিল ডিভিশনে ছিল, এদিকে গেলে কি হবে মাল্টিপ্লিকেশন। বেশ ওকে, और y ইকুয়াল টু কি হবে y এর সাথে 135 কোন রিলেশনে ছিল ইনটু তে ছিল, তাহলে এদিকে গেলে কি হবে ডিভিশন হয়ে যাবে। ওকে, এবার আমরা ক্যান্সেল করব, 5 দিয়ে ক্যান্সেল করব, 27 2 যা, তাহলে y ইকুয়াল টু কত হলো 40। বলো না অঙ্কটা দেখতে খুব কঠিন কিন্তু করে ফেললে খুব সোজা লাগবে। নেক্সট এবং লাস্ট কোশ্চেনে আসছি আজকে। ইফ y ইকুয়াল টু x প্লাস 1/2 then find the value of x from the equation this, তো আগে তাহলে আমরা কি করব y এর ভ্যালু বের করব, দেন x এর ভ্যালু বের করব। और এই 3 টা একবার y এর সাথে মাল্টিপ্লাই হবে তাহলে কত হবে 3y, আর একবার 1 এর সাথে
-8 2y। আচ্ছা 3y টা সমানের এদিকে ছিল, এদিকে চলে এলে কি হবে -3y। কেন না এর আগে কিছু ছিল না মানে কি প্লাস ছিল, এদিকে এলে মাইনাস হবে। -3টা যখন এদিকে যাবে কি হয়ে যাবে +3। কি বললাম -3টা যখন এদিকে যাবে সমানের এদিকে +3। আচ্ছা 2y - 3y কি হয় -1y ইকুয়াল টু কি হবে +3 +3 +6 -8। 1y কে আমরা কি লিখতে পারি শুধু y লিখতে পারি। আচ্ছা +6 -8 +6 -8 ওকে। আচ্ছা এই অঙ্কগুলো আমরা অনেকেই ভুল করি। এই যে +6 -8 কি হবে যখনই এই ধরনের ম্যাথ থাকবে আমাদের দুটো অপোজিট সাইন থাকলে, দুটো অপোজিট সাইন মানে প্লাস আর মাইনাস থাকলে সবসময় কি করব এই যে বড় নাম্বারটা আছে সেখান থেকে ছোট নাম্বার আমরা মাইনাস করে দেব। দিলে কত হলো 2 হলো। এবং অ্যানসারে কোন সাইনটা বসবে বড় নাম্বারের আগে যে সাইনটা ছিল, তাহলে কি হয়ে যাবে -2 হয়েছে। তাহলে বোথ সাইডে কি আছে মাইনাস আছে, তাহলে y ইকুয়াল টু কি লিখতে পারি মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে গেলে 2, মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে গেলে 2, তাহলে y ইকুয়াল টু কত হলো 2। এবারে কোশ্চেনে কি বলেছিল if y equal to this find the value of x from the equation this। তাহলে আমাদের y এর ভ্যালু পেয়ে গেছি, তাহলে y এর ভ্যালুটা এখানে পুট করব এই ইকুয়েশনে, দিলে x এর ভ্যালু পেয়ে যাব। তাহলে x plus 2 সরি x plus 1/2 ইকুয়াল টু কত y ছিল, or y এর ভ্যালু কত পেয়েছি 2। ওকে। 2 into 2 কি হবে 4, নিচে ডিভিশনে ছিল এর উপরে গেলে কি হবে মাল্টিপ্লাই হয়ে যাবে। তাহলে 2 into 2 হলো 4 -1 ইকুয়াল টু কত হবে 3। x plus 1 ইকুয়াল টু 4 ছিল, 1 টা এদিকে গেলে কি হয়ে যাবে +1 থেকে -1 হয়ে যাবে, তাহলে x ইকুয়াল টু হলো কত 3। তাহলে কোশ্চেন কি ছিল ফাইন্ড দ্য ভ্যালু অফ x, তাহলে x এর ভ্যালু কত হলো 3। এটাই অ্যানসার। তো প্রত্যেককে বলবো যারা তোমরা পাবলিক স্কুলে পড়ছো এবং মাইনরিটি স্কুলে পড়ছো অথবা নারায়ণনাতে পড়ছো ক্লাস 8-এ এই ম্যাথগুলো এবারে প্র্যাকটিস করে যাবে, অ্যানুয়ালের জন্য খুব গুরুত্বপূর্ণ। ভালো থাকবে, অল দ্য বেস্ট, প্র্যাকটিস করে যাও।